গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সেপ্টেম্বরের 8 তারিখ, আর আজকের এই দিনটা কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল, কারণ আজ হচ্ছে আমার প্রিয় মানুষটার জন্মদিন। তো বুঝতেই পারছো, সকালবেলার থেকে সেই জন্যে কোনো আয়োজন করছি না সেই রকম, কিন্তু তারপরেও কিছু না কিছু আয়োজন তো থেকেই যায়। জানো তো, কাল রাত্রেবেলা আমি আমার প্রিয় মানুষটাকে উইশ করতে ভুলে গেছি। এ মা, যখন রাত 1:42 বাজে তখন আমার ঘুম ভেঙেছে, আর আমি ভাবছি এ বাবা, আমি ওকে উইশ করতেই ভুলে গেছি। আবার তুতুনকে আমি ডাকলাম, ডেকে ওকে উইশ করলাম, কিন্তু তার জন্যে কিন্তু ওর মনে কোনো কষ্ট নেই, কারণ ও জানে আমি উইশ করি কিংবা না করি, আমি ওকে খুব ভালোবাসি। না না, ওর কষ্ট নেই সেটা ঠিক আছে, কিন্তু আমার কিন্তু বেশ কষ্ট হচ্ছিল যে আমি ওকে 12টার সময় উইশ করতে পারলাম না, শুধু ঘুমের জন্যে। আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো 12টার সময় উইশ করতে পারিনি। আমি তো তোমাদেরকে বললামই, 1:42-এর সময় উইশ করেছি রাত্রেবেলা। তারপর সকালবেলা আমি আবারও ওকে উইশ করেছি, আর আমি কিন্তু ওকে বলেওছি যে আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, সকালবেলা আমার সমস্ত বাসি কাজগুলো কিন্তু আমি সেরে নিয়েছি, নিয়ে তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি। আর এখন আমি পুজোটা করে নেব ঝটপট। আর পুজোটা আজকে না খেয়েই করব, যেহেতু তুতুনের জন্মদিন, আর ভগবানের আশীর্বাদ ছাড়া আমাদের জীবনে কোনো কিছুই সম্ভব না। তো যাই হোক, পুজোটা কিন্তু আমার ঝটপট করা হয়ে গেছে, আর আমি কিছু কিছু ফুল আমাদের গাছ থেকেও তুলে নিয়েছি, আর সেই ফুলগুলো দিয়েও কিন্তু আমি ভগবানকে পুজো করে নিয়েছি। আর তারপর আমাদের রাস্তার সামনে একটু আসলাম, কারণ আমাদের রাস্তার সামনেটা না পুরোটাই খুঁড়ছে, জানো তো, পাইপ বসাচ্ছে। ওই যে বাড়ি বাড়িতে কল দিচ্ছে জলের জন্যে, যাই হোক এরকম কিছু একটা আছে, কল বসাচ্ছে। তো সেই জন্যেই খুঁড়ে খুঁড়ে পাইপ বসাচ্ছে, আর আমাদের রাস্তার অবস্থা এখন ভীষণ ভীষণ খারাপ। আর আমাদের পুকুরের সাইডটা দিয়ে পুরোটাই দেখছো পুরো জঙ্গল মতন হয়ে গেছে, আর আমাদের পুকুরে কিন্তু আগে বেশ কিছুটা জল কমে গেছিলো, এখন আবার জলের টইটুম্বল হয়ে গেছে, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়েছে তাই। তো রাস্তাটা দেখে এখন আমি বাড়িতে চলে এসেছি। আর আমার প্রিয় মানুষটাকে তো তোমাদেরকে সকালবেলা তো দেখালামই না, তখন কিছু রান্না বান্না আমাদের বাড়িতে হয়েছে, আর সঙ্গে তোমরা চিনিকেও এখনো পর্যন্ত দেখতেটাই হয়েছে, সেগুলো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। আর আজকের এই রান্না বান্না কিন্তু আমি, মা আর কাকিমা 3জন মিলে করেছি। এমনও কিছু রেসিপি নয়, কিন্তু তারপরেও একটু গোছান গাছান করে দিলে না রান্নাটা একটু তাড়াতাড়ি হয়, সেটাই। আর আজকের এই জন্মদিনের পুরো আয়োজনটা আমি করেছি কিন্তু দুপুরবেলা, কারণ ওই যে তুতুন দোকানে যাবে, আর দোকান থেকে আস্তে আস্তে ওর অনেক রাত হয়ে যায়, আর তখন পুরোটা অ্যারেঞ্জ করে কেক টেক কাটা সমস্তটাই অনেকটা লেট হয়ে যাবে, আর তখন হয়তো চিনি জেগেও থাকবে না। তো সেই জন্যেই আমি দুপুরবেলা অ্যারেঞ্জ করেছি সবটা। আর এই হচ্ছে আমার প্রিয় মানুষ, আর সাথে আছে চিনি। বাবা একটু চিনির সঙ্গে খেলা করছে, সেই জন্য তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আর চিনির, তোমরা হয়তো দেখেছো ভিডিওতে আমি দেখাচ্ছিলাম, চিনির মুখে একটা নীল স্পট পড়ে গেছে। আসলে চিনি এত বড় হয়ে গেছে, চিনি এইভাবে কোনো দিনই পড়ে যায়নি। এই 2-3 দিন হলো চিনি পড়ে গেছে, মানে খাটের সাথে আর কি ওর লেগেছে। দোলনা থেকেও একবার পড়ে গেছিলো, তো সেটা ওর এতটা দাগ টাগ হয়নি, কিন্তু খাটে লেগেছিলো, আর সেটাই কিন্তু ওর গালে ওরকম রক্ত জমে গেছে, আর ওরকম একটা স্পট মতো পড়ে গেছে। আর সেটা নিয়ে কিন্তু প্রচুর প্রচুর টেনশানে রয়েছি আমরা, যে ওটা দাগ হয়ে যায় কি না। কিন্তু আমরা কিন্তু ডক্টর দেখিয়েছি, আর ওখান থেকে একটা জেল টাইপের দিয়েছে ওর মুখে লাগানোর জন্যে, তা সেটা দিতে কিন্তু এখন অনেকটাই কম হয়ে যাচ্ছে। জানি না কি হবে, সত্যি কথা বলতে। চলো ছাড়ো, পরে একদিন তোমাদেরকে এই ব্যাপারটা পুরোটাই আমি বলবো। আজকের মেনু তো তোমরা দেখতেই পাচ্ছ, সাদা ভাত, কাঁচা লঙ্কা, লেবু, 5 রকম 5টা ভাজা, স্যালাড। জন্মদিনে যে কটা ভাজাভুজো দেয় সমস্তটাই তুতুনকে আমি দিয়েছি গুছিয়ে। আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে তোমরা দেখে নাও, এই কেকটার ওপরে কিন্তু বাবা লেখা আছে, মানে চিনি বাবাকে এই কেকটা গিফট করেছে। জানি চিনি এখন নিজে ইনকাম করে এটা গিফট করতে পারেনি, চিনির মাই চিনিকে কিনে দিয়েছে, কিন্তু একটা দিন আসবে নিশ্চয়ই চিনি তার বাবাকে কেক গিফট করতে পারবে। তো বাড়িতে চিকেন, ইলিশ মাছ সমস্তটাই রান্না হয়েছে, আর স্পেশাল যেটা সেটা হচ্ছে পায়েস। আরও রান্না হয়েছিল, সেগুলো হচ্ছে পুঁই শাক, মাছের ডিম দিয়ে ডাল, এগুলো রান্না হয়েছিল। এগুলা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না ভিডিও।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কি মা? খাও খাও, একটুখানি খাও, একটুখানি একটুখানি খাও। আরে আমি করে ঢুকাই দাও না। এই একটু খেয়ে দেখ, একটু খেয়ে দেখ। বাবা দাও, বাবা দাও। তুমি বাবা দাও। মুখে না দিলেও হবে না। নিয়ে না তো না। তোরা দিচ্ছে না, ও আগের থেকে পুরো এরকম করছে। দেখো এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে সন্ধ্যা 6:30। আমি চিনিকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে এখন চলে এসেছি দোকানে। আর দোকানে এসেছি এই 1-1.5 ঘন্টা মতো থেকে আমি আবারও বাড়িতেই চলে যাব। আর দোকানে আসলে না একটু সন্ধ্যাবেলা আমার মনটাও খুব ভাল লাগে, জানো তো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।